বিশাল অস্ত্রের ভাণ্ডার রয়েছে হিজবুল্লাহর কাছে, যা দিয়ে ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলোতে সহজেই ভয়ানক হামলা করতে পারবে তারা। লেবাননের সাথে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধরাশায়ী করার ক্ষমতাও আছে তাদের। সম্প্রতি এমনটাই জানিয়েছে আমেরিকার একটি জনপ্রিয় সংবাদপত্র। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট বলছে, হিজবুল্লাহর কাছে গাইডেড মিসাইল, রকেট, অ্যান্টি ট্যাঙ্ক আর্টিলারি, ব্যালিস্টিক এবং অ্যান্টিশিপ মিসাইলের পাশাপাশি বিস্ফোরক বোঝাই ড্রোন রয়েছে। বিশ্লেষকদের ধারণা, হিজবুল্লাহর কাছে 1,30,000 থেকে 1.5 লাখ রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, যা তাদের মিত্র ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের চেয়েও 4 গুণ বেশি। বিশ্লেষকদের বিশ্বাস, গাজা যুদ্ধের আগে হামাসের কাছেও বিশাল পরিমাণ অস্ত্র মজুত করা ছিল। এদিকে হিজবুল্লাহর দাবি, তারা 1 লাখেরও বেশি যোদ্ধার নেতৃত্ব দিচ্ছে, যা গাজা যুদ্ধ পূর্ববর্তী হামাসের যোদ্ধার অনুমানের চেয়ে দ্বিগুণ বেশি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হিজবুল্লাহর বেশিরভাগ অস্ত্র নিম্ন গ্রেডের অনিয়ন্ত্রিত অস্ত্র, তবে একই সময় প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় বলে সেটাই ইসরায়েলের বিমান প্রতিরক্ষার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। লেবাননের সাথে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম ঠেকিয়ে দিতে পারবে হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রতিরক্ষা ও সামরিক বিশ্লেষক ফ্যাবিয়ান হিন্স বলছেন, ইসরায়েল ইতিমধ্যে গাজা যুদ্ধের সময় প্রচুর আয়রন ডোম ইন্টারসেপ্টর ব্যয় করে ফেলেছে। তাদের কাছে যথেষ্ট পরিমাণ মজুদ আছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ 185 মাইল পর্যন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিচালনায় সক্ষম, যা সম্ভাব্যভাবে তেল আবিব এবং অধিকৃত সম্পূর্ণ আল-কুদস অঞ্চলকেও হামলার সীমায় রাখতে পারে। হিজবুল্লাহ আগেই বলেছে, তাদের কাছে ড্রোনের একটি বড় বহর রয়েছে, সেগুলোর আকার, আকৃতি এবং সক্ষমতা ভিন্ন ভিন্ন। হিজবুল্লাহর বহরে থাকা বেশ কটি ড্রোন নিজস্ব প্রযুক্তিতে তৈরি। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনগুলোর মধ্যে আয়ুব ও মেরসাদ সিরিজের ড্রোন অন্যতম। এদিকে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ফেলো শান শেখ বলেছেন, এই ধরনের সক্ষমতা ইসরায়েলের জন্য একটি মারাত্মক এবং অস্বাভাবিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইসরায়েলের মনে রাখা দরকার, হামাসের চেয়ে হিজবুল্লাহ অনেক বেশি অস্ত্রভাণ্ডারে সজ্জিত। হিজবুল্লাহর সবচেয়ে বড় শক্তির জায়গা হল তাদের অস্ত্রাগারে মজুদ থাকা বিপুল পরিমাণ রকেট। বিশ্বের যত সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে হিজবুল্লাহকেই সবচেয়ে বেশি সশস্ত্র ও প্রশিক্ষিত বিবেচনা করা হয়। এই গোষ্ঠী এককভাবে কাজ করলেও ফিলিস্তিনের হামাস, ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। পশ্চিমা বিশ্বের দাবি, ইরান হিজবুল্লাহর সবচেয়ে বড় পৃষ্ঠপোষক।